আরে দুলা ভাই, আগে ভেতরে আসুন, বিশ্রাম করুন, তারপর মেয়ের সাথে কথা বলবেন। চলো তাহলে। সবাই ভেতরে যায়। নোলক অনেকদিন পর বাবার সাথে ব্রেকফাস্ট করে তারপর বাবার সাথে অনেকক্ষণ আড্ডা দেয়। পেটের সব কথা বাপিকে শুনিয়ে তারপর শান্ত হয়। আমিন সাহেবও মেয়ের খুশিতে খুশি। নোলকের এই খুশি মুখটাই তিনি সারা জীবন দেখতে চান। সবাই যার যার কাজে ব্যস্ত, কারণ আজকে কোয়েলের গায়ে হলুদ। কোয়েলকে সাজানো হচ্ছে। হলুদ রঙের লেহেঙ্গা পরেছে কোয়েল। মায়ামণিও শাড়ি পরেছে। নোলক জাম কালারের শাড়িটা নেড়ে চেড়ে দেখছে। মণি এই শাড়িটা ওর হাতে ধরিয়ে দিয়ে পরতে বলেছে। নোলক এক দৃষ্টিতে শাড়িটার দিকে তাকিয়ে আছে। শাড়ি নামক বস্তুটি আজ পর্যন্ত ছুঁয়েও দেখেনি। রাজকে এই শাড়িটা পরতে হবে। কি হলো নোলো, শাড়ি পরবে না? ও, তুমি তো শাড়ি পরতে পারো না। চলো আমি পরিয়ে দিচ্ছি। মায়া, শাড়ি না পরলে হবে না। আমি কন্ট্রোল করতে পারবো না। সে কি, আজকে তো সবাই শাড়ি পরবে। জানো না লোকাপু, মা বলে শাড়িতেই নাকি বাঙালি নারীর আসল সৌন্দর্য প্রকাশ পায়। আর সেটা শুনে ভাইয়া বলে কি জানো, ভাইয়া নাকি এমন বউ আনবে সে নাকি সব সময় শাড়ি পরে থাকবে। আর তাছাড়া ভাইয়ারও মেয়েদের শাড়ি পরা খুব পছন্দ করে। এই, তুই চুপ কর। কিসের ভিতর কি পান্তাবাতে কি? এক কথার ভিতর অন্য কথা না বললে তোর পেটের ভাত হজম হয় না নাকি? মণি মায়াকে ভেঙচি কেটে নিজের শাড়ি ঠিক করায় মন দিল। নোলক মনির কথা শুনে ভাবছে, জিশান শাড়ি পরা পছন্দ করে, তাহলেই তো ওকে শাড়ি পরতে হবে। ওকে, আমি শাড়ি পরবো। মায়া, পরিয়ে দাও। শাড়ি পরা আমাকে শিখিয়েও দিও। এখন না, বিয়েটা হয়ে যাক তারপরে। মায়া মাথা নাড়িয়ে নোলকে শাড়ি পরিয়ে দিল। নোলকে বেশি সাজানো হলো না, এমনিতেই নোলক ফর্সা, তার উপর মেকআপ করার প্রয়োজন নেই। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো খোলা। লম্বা চুল বাঁধতে অনেক পরিশ্রম করতে হয়, এই জন্য লম্বা চুল যাদের তারা অনেক ঝামেলায় পড়ে। যাই হোক, নোলককে আজকে পুরো বাঙালি মেয়েদের মতোই লাগছে। সবাই সাজগোজ করে বাইরে আসে। নোলককে দেখে তো সবাই থ মেরে আছে। জিশান, নিবিড় হাঁ হয়ে দেখছে নোলককে। নিবিড় এক পর্যায়ে বুকে হাত দিয়ে বসে পড়ল। এই তোর কি হলো? আমার বোনের এমন পরিবর্তন দেখে খুশিতে হার্ট অ্যাটাক হয়ে যাবে। যে নসি জিন্স টপ ছাড়া কিছুই পরতো না, সে কিনা বাপি কোথায় গেল? নিবিড় চলে যায় ওর বাপিকে খুঁজতে। নোলক এক হাত দিয়ে শাড়ির কুচি ধরে আস্তে আস্তে জিশানের সামনে এসে দাঁড়ালো। মাত্র কয়েক কদম এসেছে, এতে নোলকের মনে হচ্ছে কয়েক মাইল এসেছে। আমাকে কেমন দেখাচ্ছে? নট ব্যাড। শুধু নট ব্যাড। পুরাই আমিনার মা। মাহির আর সোহম হেসে উঠল। এই আমিনার মাটাকে? সে কি, চেনো না? আমিনার মা হচ্ছে বিখ্যাত অভিনেতা আনোয়ার কাটার বউ। ওই আনোয়ার কাকাকে? উফ, শাট আপ কাবিদ, বেশি বকবক করিস না। নোলক, তোমাকে খুব সুন্দর লাগছে এই শাড়িতে। ওকে, চলো তাহলে সেলফি নেই সবাই মিলে। তোমার সাথে সেলফি তুলে কাজ নেই, ফেসবুকে পোস্ট করলেই নিশ্চয়ই পুলিশ এসে অ্যারেস্ট করবে। এখানে পুলিশ আসলো কোথা থেকে? নোলক, ওরা ফান করতেছে, চলো আমি সেলফি তুলবো তোমার সাথে। জিশান নোলকের সাথে সেলফি তোলে। তারপর কোয়েলকে হলুদ ছোঁয়ায়। খুব আনন্দের মধ্য দিয়ে সবাই হলুদের অনুষ্ঠান শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। আজ কোয়েলের বিয়ে। চারদিকে কলরব। জিশানের সাথে কথা বলার কোনো সুযোগ নেই নোলকের। নোলকও বুঝতে পারছে বিয়ে বাড়িতে এখন কথা বলা অসম্ভব কাজ। কাজে ব্যস্ত সব ছেলেরা। বিয়ে শেষে কোয়েলের বিদায়ের পালা। কোয়েলের সাথে নোলক, মায়া, জিশান, নিবিড়, কাবিদ, সোহম, মাহির গেল ওর শ্বশুর বাড়িতে। সবার সাথে কুশল বিনিময় করে ওদের বসতে দিল কোয়েলের শ্বশুর বাড়ির লোকজন। নাস্তা দিল কয়েকজন ইয়াং মেয়েরা। মেয়েগুলো নিবিড় আর জিশানের দিকে কেমন করে যেন তাকাচ্ছিল। নোলক সেটা বুঝতে না পারলেও মায়া বুঝেছে। মায়া নোলকের কানে কানে বলল, নোলক দেখ, এই মেয়েগুলো কেমন করে যেন তাকাচ্ছে নিবিড় ভাইয়ার দিকে। ও রিয়েলি? দেখতে হচ্ছে তো ব্রো। এই মেয়েগুলো তোমাকে কিভাবে যেন দেখতেছে, তুমিও দেখো। হোয়াট? দেখো এর মধ্যে কাউকে পছন্দ হয় কিনা, তাহলে বাংলাদেশ থেকে তোমার বউ নিয়ে একসাথে ফিরবো। নোলকের কথা শুনে মায়া বোকা বনে গেল। ও করতে চাইছিল আর হয়ে গেল কি। রাগে মায়া নিজের হাত কচলাতে লাগলো। রাইট নোলক, ঠিকই বলেছে। দেখ কাউকে পছন্দ হয় কিনা। তুইও? প্লিজ ব্রো, এখানে কত সুন্দর মেয়েরা আছে, একজনকে প্রপোজ করো, না হলে আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। হ্যাঁ, এই মেয়ে দেখছি আমাকে ছাড়বে না। এক্ষুনি যাও গো। আচ্ছা তুই চুজ করে দে,
তোর যাকে পছন্দ আমারও তাকেই পছন্দ। নোলক একটা মেয়েকে দেখালো। নিবিড় উঠে চলে যায় প্রপোজ করতে। মায়া রেগে আগেই উঠে গেছে। নোলকও চুপি চুপি বিস্কিট হাতে নিবিড়ের পিছু পিছু যায়। নিবিড় চাইছিল না প্রপোজ করতে, কিন্তু না করে উপায় নেই। যে দস্যি বোন ওর, যাই হোক। মেয়েটাকে আলাদা ডেকে নিয়ে নিবিড় কিছু বলতে যাবে, তখনই মায়া ওদের মাঝে চলে আসে। নিবিড় একটু অবাক হয়, তবুও কিছু বলে না। মায়া নিবিড়ের সামনে দাঁড়ায়, পেছনে ঘুরে মেয়েটাকে বলে, এই তুই যা এখান থেকে, না হলে সবগুলো চুল টেনে ছিঁড়ে ঠাকুমা চুলির মতো বউ বানিয়ে দেবো। মেয়েটা অবাক হয়ে যায় আর চলেও যায়। নিবিড় এক ধ্যানে মায়ার দিকে তাকিয়ে আছে। ওর বলা কথাগুলো নিবিড়ের কানে বাজছে। এই যে শুনুন, অন্য কোনো মেয়ের দিকে তাকালেই চোখ তুলে ফেলবো। কেন? বিকজ আই লাভ ইউ আ লট। শুনেছেন? এরপর যদি দেখি অন্য মেয়েদের পিছনে ঘুরঘুর করতে, তাহলে হাত পা ভেঙে আমার সামনে বসিয়ে রাখবো। মায়ার চোখে পানি টলমল করছে। চোখের পানি আটকে গেছে মায়ার। হঠাৎ মায়ার হুঁশ আসলো, কি করছে ও? লজ্জায় পড়ে যায় মায়া। চলে যেতে নিলে নিবিড় ওর হাত টেনে ধরে। মায়া পেছনে তাকাতে পারছে না লজ্জায়। শেষে নিবিড় ওর সামনে গিয়ে দাঁড়ায়। ডু ইউ লাভ মি? মায়া চুপ করে আছে, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে ওর। নিচের দিকে তাকিয়ে আছে। চুপ করে আছিস কেন বল? মায়া এবার কেঁদে দিল। ভাইয়াকে বলবেন না প্লিজ, আমাকে খুব বকবে। নিবিড় এক দফা অবাক হয় মায়ার কথায়। এখানে জিসান এলো কোথা থেকে? প্লিজ ভাইয়াকে বলবেন না। উফ, এখন কি করি? আমার উত্তরটা শুনবে না? সে টু ইয়েস। পেছনে ঘুরে ওরা নোলককে দেখে অবাক হয়। নোলক এতক্ষণ ধরে বিস্কুট খাচ্ছিল আর ওদের কথা শুনছিল। এখন আর নিজেকে সামলে রাখতে পারল না। নশি তুই? ইয়েস, আমি সব শুনেছি। মায়া, গুড জব। কে বলেছে বাঙালি মেয়েরা মনের কথা বলতে পারে না? জিসান ভুল বলেছিল। মায়া তো কামাল করেছে। ওয়েট, বাপিকে বলে মায়াকে আমেরিকা নেওয়ার ব্যবস্থা করতেছে। একটু থাম। নো ব্রো, এখানকার একটা মেয়েকেও ভালো লাগে না আমার। মায়াকে পছন্দ। তুমি মায়াকে বিয়ে করবে, ব্যাস। নোলকের কথা শুনে মায়া লজ্জায় এক দৌড়ে হাওয়া হয়ে যায়। তুই দিলি সব গন্ডগোল পাকিয়ে। আমি কি করলাম? আমার অ্যান্সার দিতে দিলি না। আমি জানি তোমার অ্যান্সার হ্যাঁ হবে। কি করে বুঝলি? তোমার ল্যাপটপে মায়ের গাদা গাদা ফটো দেখে প্রথমে ভেবেছিলাম এমনি রেখেছো, কিন্তু আজ বুঝলাম সত্যিটা কি। তোকে বোঝা সত্যিই মুশকিল। দুজনে হেসে উঠল। বিয়ে শেষে সবাই বাড়িতে ফিরে আসে। নিবিড়, আমিন সাহেব আর জিসান কথা বলছে। কি বলছিস জিসান তুই? তোমাদের সত্যিটা জানানোর কারণ হলো পরে তোমরা যেন আমাকে ভুল না বুঝো। আর সবচেয়ে বড় কথা হলো আমার কাজ শেষ করতে হলে নোলকের প্রয়োজন। এতে যদি নশির ক্ষতি হয়ে যায়, নো, আমি কিছুতেই এটা হতে দেব না। আমার উপর ভরসা আছে তোর? আছে, কিন্তু কোনো কিন্তু নয়। আমি নোলকের কোনো ক্ষতি হতে দেব না। তুই আর না করিস না। আঙ্কেল, আপনার কিছু বলার আছে? আমি শুধু চাই আমার মেয়েটার যেন ক্ষতি না হয়, ও যেন সুস্থ থাকে। আমি নোলককে বাঁচাবো, আপনি কোনো চিন্তা করবেন না। আর নোলক আমার খুব ভালো বন্ধু, ও আমার কথা ঠিক শুনবে। তাহলে তুই আমাদের সাথে আমেরিকা যাচ্ছিস, রাইট? ওকে। নিবিড় আর ওর বাবা রুম থেকে বেরিয়ে যায়। বাইরে সোহম দাঁড়িয়ে সব শুনছিল। ও ভেতরে আসে। আমার মনে হয় তুই আবার সত্যি ভুল করছিস। তুই আবার শুরু করলি? তুই নলককে বলছিস এক কথা আর নিবিড়কে আরেক। এর শেষ পরিণাম কি হতে পারে ভেবে দেখেছিস? আপাতত আমি আমার লক্ষ্যে স্থির। নোলককে পরে বোঝাল ও সবটা বুঝবে। আর এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। জিসান বেরিয়ে যায়। তোকে সাবধান করলাম, শুনলি না? পরে বুঝবে। আমার মনে হয় নলক এত সহজে তোকে ক্ষমা করবে না। কোয়েলের বিয়ের 2 মাস প্রায় হয়ে এসেছে। এই 2 মাসে জিসানের প্রতি নোলকের দুর্বলতা বেড়ে গেছে, যার থেকে নোলক চাইলেও বেরোতে পারবে না। নোলকের বাবা বিয়ের 1 সপ্তাহ পরেই চলে গেছে। নিবিড় আর নোলক রয়ে গেছে। 2 দিন পর নোলকের ফ্লাইট। নোলকের প্রথমে খারাপ লাগছিল, কিন্তু জিসান ওদের সাথে যাবে শুনে খুশি হয়। কিন্তু ওর মামা বাড়ির সবার জন্য কষ্ট হচ্ছে, কারণ এতদিনে ওদের খুব ভালোবেসে ফেলেছে। আজকে ওদের ফ্লাইট। সব গুছিয়ে নোলক, নিবিড়, জিসান বাইরে আসে। এলিনা আর রুষা বেগম কাঁদছে। মায়া, মুনিরও মন খারাপ। সবাইকে বিদায় জানিয়ে ওরা বেরিয়ে পড়ল। প্লেনে বসে আছে 3 জন। নোলক জিসানের সাথে একা একাই বকবক করছে। আমি আজকে খুব খুশি জিসান আমাদের সাথে যাচ্ছে বলে। জিসান, তোমাকে পুরো আমেরিকা ঘুরে দেখাবো। মনিকা, মিনাল ওদের সাথেও পরিচয় করে দিব। খুব মজা হবে। নিবিড় কিছু বলতে গেলে জিসান ওকে বাধা দিল। অবশেষে ওরা আমেরিকাতে পৌঁছে গেছে।
বাইরে ওদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। আমিন সাহেব ওদের জন্য গাড়ি পাঠিয়েছে। ড্রাইভার নোলককে দেখে গাড়ি থেকে নেমে ওকে চাবি দিল। গাড়ি তুমি চালাও, নসি দরকার নেই। মানে? মানে নসি কখনো ড্রাইভারকে গাড়ি চালাতে দেয় না। না থাক, আমি আজকে ড্রাইভ করব না, এখন চলো। তিনজন গাড়িতে উঠে বস। কিছুক্ষণের মধ্যে ওরা বিশাল একটা বাড়ির সামনে এসে থামে। জিশান বের হয়ে পুরো বাড়িতে চোখ বুলায়। নোলক নেমে এসে জিশানের পাশে দাঁড়ালো। শুধু বাইরে থেকে দেখবে, ভেতরে যাবে না? চলো। ওরা ভেতরে যাওয়ার সাথে সাথে 5 জন সার্ভেন্ট নোলকের সামনে এসে দাঁড়ায়। একজনের হাতে বিয়ারের ট্রে, একজনের হাতে পানির গ্লাস, জুস ইত্যাদি। 5 জনের হাতে 5 রকমের পানীয়। জিশান এটা দেখে অবাক। এরা আমার সার্ভেন্ট। শুধু কি তাই, এদের তো নাকি দড়ি দিয়ে ঘোরাস। জানিস, একদিন জুস আনতে দেরি করায় একজনের চুলে আগুন ধরিয়ে দিয়েছে। সবসময় খালি বাজে চিন্তা। ব্রো চুপ থাকো। বাপি কোথায়? ওয়ার এর বাপি? একজন সার্ভেন্ট বলল অফিস থেকে আসেনি, তাই 3 জন রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দিল। নোলক ঘুম থেকে উঠে 2 কাপ কফি হাতে জিশানের রুমে যায়। জিশান এখনও ঘুমোচ্ছে। জিসান? জিশান ঘুম থেকে উঠে বসে। কি? কফি। কফি এগিয়ে দিয়ে থ্যাঙ্কস। কফি নিও। চলো বারান্দায় যাই। না থাক। কাম অন। নোলক জিশানের হাত ধরে টেনে বারান্দায় গিয়ে দাঁড়ায়। অসম্ভব সুন্দর আমেরিকান সিটি। বাড়ির রাস্তাগুলো অনেক সুন্দর, চারপাশের পরিবেশটাও শান্তময়। নোলক জিশানের হাত ধরে নিজের দিকে ঘোরায়। জানো তো জিসান, আমি এখানে যে কিভাবে বড় হয়েছি সেটা আমি নিজে জানি। হ্যাঁ, বাপি আর ব্রো আমাকে খুব লাভ করে, কিন্তু সময় দিতে পারে না, কাজে ব্যস্ত থাকে। আর মাম্মাম তো কবেই চলে গেছে। এই 3 জন আমার সবচেয়ে কাছে আর ভালোবাসার মানুষ। আর 3 জনের সাথে তুমি যুক্ত হয়েছ। তোমাদের এই 3 জনকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ জিসান, আমাকে কখনো ছেড়ে যেও না। আমি থাকতে পারবো না, প্রমিস করো। জিশান একটু থতমত খেয়ে গেল, কি বলবে নিজেও ভেবে পাচ্ছে না। কি হলো জিসান? কিছু না। আচ্ছা, তোমার ফ্রেন্ডদের সাথে আলাপ করবে না? অফকোর্স। চলো আজ রাতে বাড়ি যাই, ওখানে ওরা থাকবে। আমি মনিকাকে বলে দেব। ওকে। জিশান বাইরে তাকিয়ে কফির কাপে চুমুক দিল। নোলক এক হাতে জিশানের হাত জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখে। জিসান, আমি এভাবে তোমার সাথে সারা জীবন থাকতে চাই। তুমি থাকবে তো আমার সাথে? জিশান কিছু বলতে যাবে তার আগে জিশানের ফোন বেজে উঠল। জিশান রুমে গিয়ে ফোন রিসিভ করে কার সাথে যেন কথা বলছে। নোলক এখনও বারান্দায় দাঁড়িয়ে আছে। জিশান কথা শেষ করে আর বারান্দায় গেল না, কারণ নোলক ওকে যে প্রশ্নগুলো করছে তার উত্তর ওর কাছে নেই। সন্ধ্যায় জিশান নোলকের সাথে বের হয়। নোলক ড্রাইভ করছে, জিশান চুপচাপ বসে আছে। একটু পরে নোলক একটা বাড়ির সামনে এসে গাড়ি থামায়। জিশানকে নিয়ে ভেতরে ঢুকলো। বাড়ির মধ্যে ছেলেমেয়ে গিজগিজ করছে। সবার হাতে ড্রিঙ্ক, বেসামাল হয়ে ডান্স করছে এক একজন। কয়েকজন টেবিলে বসে অন্যান্য নেশা নিচ্ছে, যা দেখতে জিশানের একদমই ভালো লাগছে না। তবুও নোলকের পিছু পিছু হাঁটছে। নোলক দূর থেকে মনিকাকে দেখতে পেয়ে এক দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। মনিকা, মাই সুইট হার্ট। নওশি, কতদিন মিট করি না বলতো? তোকে দেখে যে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। বাই দ্য ওয়ে, মিনাল কোথায়? ওয়েট, ওয়াশরুমে গেছে, এখনই চলে আসবে। বলতে বলতেই মিনাল চলে এসেছে। হে নওশি, হোয়াটস আ সারপ্রাইজ। নোলকের সাথে হ্যান্ডশেক করলো। ও, তোমাদের সাথে পরিচয় করে দিই। জিসান, দিস ইজ মাই বেস্ট ফ্রেন্ড মনিকা, অ্যান্ড মিনাল, অ্যান্ড দিস ইজ জিসান। এই হলো জিসান। হে ম্যান, নাইস টু মিট ইউ। শিওর। ও, মৃণালকে তো বলাই হয়নি জিসানের কথা। কি কথা? মৃণাল, জিসান হলো নওশিনের। কি নওশিন, আমি বলবো নাকি তুই? মনিকা, ও তার মানে জিসান এন্ড নওশি। ইয়েস। ওয়াও, নাইস কাপল। বাই দ্য ওয়ে মিস্টার জিসান, আপনি কিন্তু খুব লাকি নওশির মতো মেয়েকে পেয়ে। একটু নটি বাট সি ইজ গুড গার্ল। ইয়া, আপনাদের জুরিটা ভেরি নাইস। থ্যাঙ্কস। ওয়ে চলো ড্রিঙ্কস নাও। ওয়েটার। নো থ্যাঙ্কস, আমি সব খাই না। তাহলে নওশি? আমি ছেড়ে দিয়েছি। মানে কি বলছিস? দুটো জিনিস একসাথে ধরা সম্ভব নয়, তাই আমি ওসব ছেড়ে জিসানের হাত ধরেছি। আর ওসবের মধ্যে ফিরে যেতে চাই না।
জিশানের দিকে তাকিয়ে ওয়াও क्या प्यार নো প্রবলেম। ওকে লেটস ডান্স। নাকি এটাও ছেড়ে দিয়েছিস? নো, চল, কাম অন জিসান। জিশান নোলকের সাথে কাপল ড্যান্স দিচ্ছে, কিন্তু ওর মন অন্যদিকে। মাথার মধ্যে অন্য চিন্তা, অনেক চিন্তা ঘুরঘুর করছে। ড্যান্স শেষে মনিকা, নোলক কয়েকজন ফ্রেন্ডদের সাথে কথা বলছে। মিনাল আর জিশান কথা বলছে দুজনের বিজনেস নিয়ে। জিশান আর মিনালের মধ্যে অনেক কথাই হলো। রাত অনেক হয়ে গেছে, তাই জিশান আর নোলক ওদের বিদায় দিয়ে বাড়িতে চলে আসে। জিশান রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়, তারপর ফোন করে কাকে যেন কী সব বলে ফোন কেটে দেয়। পরের দিন জিশান কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ল। নোলক এতে চিন্তায় পড়ে যায়, কারণ জিশান আমেরিকার কোনো কিছু চেনে না। যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে তাহলে কি হবে? এসব ভাবতে ভাবতে মনিকার কল আসে। হ্যালো। গলাটা এমন লাগছে কেন? আরে ইয়ার, জিসান কাউকে না বলে কোথায় যেন চলে গেছে। ও তো কিছুই চেনে না। কিন্তু জিসান তো মিনালের সাথে আছে। হোয়াট? জানিস জিসানও ঠিক তোর মতোই খুব সহজেই সবার সাথে মিশতে পারে। তুই চিন্তা করিস না। ওকে। নোলক ফোন কেটে দিল। এবার একটু শান্তি পাচ্ছে, কারণ মিনালকেও চোখ বন্ধ করে বিশ্বাস করে। দুপুর হয়ে গেছে, জিশান তবুও বাড়ি ফিরছে না। বিকেলেও ফেরেনি। নোলক একাই বাড়িতে। ওর ভাই আর বাপি তো কাজ ছাড়া কিছু বোঝে না। রাতে জিশান বাড়িতে ফেরে। নোলক ভেবেছিল জিশানকে জিজ্ঞেস করবে কোথায় ছিল মিনালের সাথে, কিন্তু ওর কিছু বলার আগেই জিশান ওর কাছে এসে ওর পাশে বসলো। তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। আগে বলো আমার কথা রাখবে, কোনো প্রশ্ন করবে না। সময় হলে আমি তোমার সব প্রশ্নের উত্তর দিব। ওকে। জিশান কিছু একটা বলল। হোয়াট? নোলক দাঁড়িয়ে যায়। আমি এটা কখনো পারবো না। তুমি আমাকে প্রমিস করেছো। কিন্তু জিসান, ওরা আমার ফ্রেন্ড। ওদের সাথে আমি কিছুতেই বেইমানি করতে পারবো না। আর তুমি এসব করছো কেন? ওরা তোমার কি ক্ষতি করেছে? আমি তোমার সব প্রশ্নের উত্তর দিব সময় হলে। এখন প্লিজ আমি যা বলছি তুমি তাই করো। তবু আমি এটা কিছুতেই করতে পারবো না। এতটা স্বার্থপর আমি নই। তাহলে আমি ভেবে নেব তুমি আমাকে একটুও ভালোবাসো না। নো জিসান, আই লাভ ইউ। তাহলে আমার কথা মানছো না কেন? ওকে, তাহলে তুমি প্রমিস করো মনিকার কোনো ক্ষতি হতে দিবে না, আর মিনালেরও না। আচ্ছা ঠিক আছে। তাহলে চলো, বাট মনে থাকে যেন। মিনাল, জিশান, মনিকা আর নোলক মিনালের গোডাউনে বসে আছে। সবাই হেসে কথা বললেও নোলকের মুখে হাসি নেই, চুপচাপ বসে আছে। পুরো গোডাউন মিনালের গার্ডরা ঘিরে রেখেছে, যাতে এখানে পুলিশ না আসতে পারে। এমন সময় একজন গার্ড এসে ঢুকলো। কি হয়েছে? এনি প্রবলেম? স্যার পুলিশ। হোয়াট? ইয়েস স্যার। কিন্তু এখানকার খবর তো পুলিশের জানার কথা না। স্যার এখান থেকে পালানোর কোনো পথ নেই। ওকে, পুলিশকে আসতে দে, কিছুই খুঁজে পাবে না। আমাকে ধরা অত সহজ নয়। পুলিশ ফোর্স হর্ন হনিয়ে গোডাউনে ঢুকে পড়ল। মিনালের সব গার্ডদের পাকড়াও করে ফেলে। মিস্টার মৃণাল, উই নিড চেক ইউর গোডাউন। শিওর। সব পুলিশ তন্ন তন্ন করেও খুঁজে পেল না কিছু। সবাই তবুও খুঁজছে। তখনই জিশান বলে উঠল, 1 মিনিট অফিসার। জিশানের কথায় মিনাল অবাক। জিশান গিয়ে সামনের দেয়ালের দিকে ইশারা করল। কয়েকজন পুলিশ দেয়ালে ধাক্কা মারতে দেয়াল ফেটে যায়। আসলে দেয়ালটা কাঠ দিয়ে বানানো। তার ভেতরে মিনালের সব কালো বাজারি জিনিসপত্র আছে। এরকম কয়েকটা দেয়াল ভেঙে পুলিশ প্রচুর অস্ত্র আর ইয়াবা ইত্যাদি মাদকদ্রব্য পায়। মিনাল, মনিকা, নোলক অবাকের চরম সীমানায় পৌঁছে। নওশিন, জিসান এটা কি করলো? জিসান তুমি? নোলক তুমি চুপ করো। অফিসার টেক হিম। জিসান, তুমি আমার এত বড় ক্ষতি করে দিলে কেন? তোমাকে আমি সব জানিয়ে ভুল করেছিলাম, বড় ভুল করেছি। আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না। এর জন্য খুব বেশি সাজা আমার হবে না। সেটা না হয় পরেই দেখা যাবে। অ্যান্ড অফিসার, আমি আপনাকে আরও অ্যাড্রেস দিচ্ছি। ওখানে মিনালের আরও কালোবাজারের আস্তানা আছে, সেখানে যেতে হবে। এরপর কি? এসবের ব্যাপারে তুমি কিভাবে জানলে? সেটা না হয় পরে জানবে। অফিসার জিশানের সাথে হ্যান্ডশেক করলো। থ্যাঙ্কস এসিপি জিসান চৌধুরী। এ কথা শুনে নোলক, মনিকা, মিনালের মাথায় আকাশ ভেঙে পড়ল। জিসান, এসব কি তুমি? ঠিকই শুনেছ, বাকিটা পরে বলবো। এখন চলো এখান থেকে। জিশান নোলকের হাত ধরে টেনে নিয়ে চলে আসে।
তুমি এই জন্য আমাকে এই কাজটা করতে বলেছিলে যাতে মৃণালকে অ্যারেস্ট করতে পারো, কিন্তু তুমি তো প্রমিস করেছিলে ওদের কোনো ক্ষতি করবে না। পুলিশের কাজ ক্রিমিনাল ধরা, আর মৃণাল হলো সবচেয়ে বড় ক্রিমিনাল। ওকে ধরার জন্য এতদিন আমি নিজের পরিচয় গোপন রেখেছি, বাট আজকে আমি সফল হয়েছি। আর মনিকার কোনো ক্ষতি আমি করিনি, এটাই যথেষ্ট। চলো এখন। নোলক কিচ্ছু বলতে পারছে না, মাথাটা বনবন করে ঘুরছে। এসব কি হচ্ছে ওর সাথে? আর জিশান পুলিশ অফিসার, এটা যেন ও বিশ্বাসই করতে পারছে না। নোলক চুপচাপ ওর সাথে বাড়িতে যায়। পরের দিন সকালে নোলক আরও অবাক হয়, কারণ জিশান বাংলাদেশে ফিরে যাচ্ছে। নোলক বাধা দিতে যেও পারল না, কারণ জিশান বলেছে ওকে ডিউটিতে জয়েন করতে হবে। নোলকের মুড খারাপ হয়ে গেল। এমনি থেকে কালকের ঘটনায় আপসেট, আর আজকে জিশান চলে যাচ্ছে। সব মিলিয়ে বড় ধরনের ধাক্কা খেল নোলক। শেষে সবার থেকে বিদায় নিয়ে নোলক জিশানকে এয়ারপোর্টে নিয়ে এলো। নোলক জিশানকে জড়িয়ে ধরে। আমি জানি না তুমি কি করতে চাইছো, বাট আমাকে ছেড়ে যেও না প্লিজ। দেখ নোলক, তোমাকে আজকে সত্যিটা জানাতে চাই আমি। কোন সত্যি? তুমি কথাটা কিভাবে নেবে আমি জানি না, তবে আমাকে বলতেই হবে। নোলক, আই ডোন্ট লাভ ইউ। নোলক জিশানের সাথে 2 কদম পিছিয়ে যায়। হোয়াট? দেখো নোলক, সবার আগে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ তোমার সাথে বড় অন্যায় করে ফেলেছি। আমি জানি এর কোনো ক্ষমা হয় না, তবু আই এম সরি। আর আমি একজন পুলিশ অফিসার, এতদিন নিজের পরিচয় গোপন করেছি মৃণালকে ধরার জন্য। ওর বিরুদ্ধে অনেক অভিযোগ থানায় চাপা থাকা সত্ত্বেও কেউ ওকে অ্যারেস্ট করতে পারেনি। কাজটা আরও সহজ হয়ে যায় তোমার দ্বারা। আমি মৃণালের সাথে পরিচয় হই, আর মিথ্যা বিজনেসের নাম করে সব ব্যবসার খবর নেই। পুরোটা না পেলেও তুমি আমাকে সবটা দেখিয়েছো, মৃণালের অ্যাকাউন্ট হ্যাক করে। এই জন্য তোমার কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো। কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার ইমোশন নিয়ে খেলা করা আমার উচিত হয়নি, কিন্তু আমি নিরুপায় ছিলাম। আমার এটা করা খুব জরুরি ছিল। তাছাড়া তুমিও মৃণাল আর মনিকার সাথে বাজে কাজে জড়িয়ে পড়েছিলে, তাই তোমাকে বাঁচাতে আমি এই পদক্ষেপ গ্রহণ করেছি। জিশান একটু থেমে আবার বলল, নোলক, আমার ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। ভালো থেকো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। ভাগ্যে থাকলে আবার দেখা হবে, ভাই। জিশান চলে যায়। নোলক ওখানে থম মেরে দাঁড়িয়ে আছে, বরফের মতো জমে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে জিশানের যাওয়া দেখছে। জিশানের বলা কথাগুলো এখনও নোলকের কানে বাজছে। এত সহজে জিশান কিভাবে কথাগুলো বলতে পারলো, নোলকের ভালোবাসা নিয়ে কিভাবে খেলতে পারলো। নোলকের কষ্ট হচ্ছে খুব, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে না। কাঁদতে ভুলে গেছে। এভাবে কতক্ষণ চেয়েও দাঁড়িয়েছিল নোলক নিজেও জানে না। নোলক এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লো। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, আশেপাশে সব কিছু ঝাপসা দেখাচ্ছে। তারপরও নোলক গাড়ির স্পিড বাড়িয়ে দিচ্ছে। গাড়ি নিয়ে বাড়িতে আসলো। হনহনিয়ে বাড়ির ভেতরে ঢোকে। চারপাশে যা কিছু পাচ্ছে এক আছাড়ে তা গুরু গুরু করে ফেলছে। হকিস্টিক দিয়ে এক বাড়িতে ডাইনিং টেবিল ভেঙে ফেললো। সামনে থাকা টিভিটাও ভেঙে ফেলে থালা বাসন সব মাটিতে ছুঁড়েছে। সব সার্ভেন্টরা ভয়ে থরথর করে কাঁপছে। নোলককে এখন আটকানো মানে নিজেদের মত ডেকে আনা। তাই একজন নিবিড় আর ওর বাবাকে কল দিল। খবর পেয়ে দুজনে সব কাজ ফেলে ছুটে আসে। নিবিড় নোলককে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু নোলক থামছে না। অবশেষে ক্লান্ত হয়ে নোলক সোফায় বসে পড়ল। চোখ দুটো রাগে জলজল করছে। নিবিড় আর ওর বাবা গিয়ে নোলকের দুপাশে বসলো। নশি, হোয়াট হ্যাপেন্ড? এরকম করছিস কেন? আমাকে বল কি হয়েছে। ব্রো, জিসান। নোলক হাঁপাচ্ছে। এতক্ষণ এত কিছু ভাঙচুর করে অনেক ক্লান্ত। কি জিসান? জিসান? হ্যাঁ বুঝেছি, জিসানের সম্পর্কে সব জেনে সেটা মানতে পারছিস না, তাই তো? দেখ জিসান কি করছে, তোর ভালোর জন্যই করছে। মৃণাল আর মনিকাকে ভুলে যা, নতুন করে সব শুরু কর। দেখ মামনি, আমরা তো তোর ভালোই চাই, এসবের থেকে বেরিয়ে আসো। তোমরা থামবে? আমার কথাটা তো শুনবে। আচ্ছা বল। জিসান আমাকে ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গেছে মানে? চিরদিনের জন্য ছেড়ে চলে গেছে। আমাকে মিথ্যে বলেছে। আমি এখন কি করব? ওয়ান্স अगेन, ডু ইউ লাভ হিম? নোলক মাথা নাড়ল। বাট ও আমাকে ছেড়ে চলে গেছে। নিবিড় আর আমিন সাহেব দুজনের দিকে তাকালেন, তারপর হেসে উঠলেন। নোলক অবাক হয়ে গেল। আমার কষ্ট হচ্ছে আর তোমরা হাসছো? না মানে আমি তো জানতাম যে তুই জিসানকে, যাই হোক টেনশন নিস না, বাপি মামার সাথে কথা বলে সব ঠিক করে দেবে। আমি আজই সবার সাথে কথা বলবো, কেমন? রিয়েলি? ওকে, তাহলে ব্রো আর মায়ের কথাও বলবে? আচ্ছা ঠিক আছে, আমার ছেলে মেয়ে দুজনেরই একসাথে বিয়ে হবে। নাও হ্যাপি? আই এম সো হ্যাপি। আমিন সাহেবকে জড়িয়ে ধরে, তাহলে আমরা আবার বাংলাদেশে যাচ্ছি খুব তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি কেন? আমি আর কিচ্ছু শুনতে চাই না। নোলক রুমে চলে গেল।
আমিন সাহেবের কিচ্ছু করার নেই। নোলক ওর সিদ্ধান্তে অটুট, তাই ওদের আবার বাংলাদেশে আসতে হবে। ফ্ল্যাট থেকে নেমে জিশান বাইরে আসে। বাইরে ঈশান সহ আরও বেশ কয়েকজন পুলিশ অফিসার জিশানের জন্য অপেক্ষা করছিল কংগ্রেচুলেশন জানানোর জন্য। ফুলের মালা দিয়ে সবাই জিশানকে শুভেচ্ছা জানায়। এতদিন জিশানের পরিবারের কেউ জানতো না যে জিশানও পুলিশ অফিসার, শুধু ঈশান আর জিশানের বাবা ও কাকা জানতো। জিশানের বাড়ির সবাইও অবাক হয় খবরটা পেয়ে। জিশান বাড়িতে আসলে সবাই ওকে জেগে ধরে, সবার প্রশ্নের জবাব দিয়ে রুমে যায়, ফ্রেশ হয়ে লম্বা ঘুম দেয়, তারপর উঠে বাইরে বেরিয়ে যায় বন্ধুদের সাথে দেখা করতে। আমির সাহেব জামিল আর সুনীলকে ফোন করে সব বলে, ওনারা রাজি হয়ে যায়। এ বিষয়ে এলিনা আর রুষা বেগমের সাথে ওনারা পরামর্শ করেন। রুষা বেগম প্রথমে ব্যাপারটা ভালোভাবে না নিলে পরে তিনিও রাজি হয়ে যান। 1 সপ্তাহ পরে নোলকরা সবাই দেশে আসবে। জিশানকে কেউ কিছু জানালো না, নিবিড়রা আসলেই একেবারে বলবে। জিশান এবার ডিউটিতে জয়েন করেছে। ঈশানের সাথেই 2 ভাইয়েরই নামডাক হয়েছে। মিনালকে অ্যারেস্ট করতে সফল হওয়ায় 1 সপ্তাহ পর জিশান থানায় বসে আছে। এমন সময় রুষা বেগমের ফোন এলো। হ্যাঁ মা বলো। ঈশানকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আয়। কেন? এলেই বুঝতে পারবি। ফোন কেটে দিলেন। জিশান ঈশানের কাছে যায়। ভাইয়া মা ফোন করে যেতে বলেছে কেন? তোমাকে যেতে বলেছে? তার মানে নোলকটা এসে গেছে। নোলক? ইস, মুখ ফসকে বেরিয়ে গেল। সত্যি করে বলো, নোলক এসেছে কেন? তোকে বলতে বারণ করেছিল। আসলে নোলক, নিবিড় আর ওর বাবা এসেছে বিয়ের কথা বলতে। বিয়ে কার? তোর আর নোলক, নিবিড় আর মায়া। তোকে বলা বারণ ছিল, আমি বলে ফেললাম। হোয়াট? একবার আমার মতামত নেওয়ার প্রয়োজন করলে না তোমরা? একবারও জানতে চাইলে না আমি কি চাই? মানে কি বলতে চাইছিস তুই? কিছু না, তুমি বাড়িতে যাও, আমি আসছি। জিশান সাথে সাথে বেরিয়ে গেল। ঈশান কিছু বুঝলই না। ও বাড়িতে চলে আসে। সবাই সোফায় বসে কথা বলছে। নোলক মায়ামণির সাথে রুমে বসে আছে। ঈশানকে দেখে সুনীল সাহেব জিজ্ঞেস করে, জিশান কোথায়? কি জানি, কোথায় যেন চলে গেল, আসবে এখনই। কিছুক্ষণের মধ্যে জিশান চলে আসে, থমথমে মুখে, সবার দিকে তাকালো। আরে জিসান, এত দেরি করলি কেন? অনেকক্ষণ ধরে তোর অপেক্ষা আছি সবাই। তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে। সব শুনবো, আগে বিয়ের কথা বলে নেই। আগে আমার কথা শোনো সবাই। আচ্ছা বল, কি বলবি? আমি নোলককে বিয়ে করতে পারবো না। মুহূর্তে সবার হাসি গায়েব হয়ে গেল। কি বলেছিস এসব? ঠিক বলছি। কেন? সেটা না হয় নোলককে বলবো। নোলককে ডাকো। আমি এসে গেছি, বলো কি বলবে। সিঁড়ি দিয়ে নামতে নামতে নোলক এসে জিশানের সামনে দাঁড়ায়। বলো কি বলবে। তোমাকে তো আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি না, তারপরও তুমি আমাকে মিথ্যে বলেছো, তা আমি মেনে নিয়েছি। তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু বিয়ে করতে তো কোনো প্রবলেম নেই। তুমি বুঝতে পারছো না কেন? যেটাকে তুমি ভালোবাসা বলছো সেটা ভালোবাসা না, সেটা তোমার ভালো লাগা, তোমার আবেগ। আর আবেগ দিয়ে জীবন চলে না। তোমার এইসব কিছুকে আবেগ মনে হয়? আচ্ছা ঠিক আছে, তুমি যা মনে করার করো, কিন্তু বিয়েটা ভেঙে দিও না। আমার সাথে বিয়ে হলে তুমি সুখী হবে না। কেন? কারণ আমি তাপসীকে ভালোবাসি। জিশানের কথা শুনে নোলক থ হয়ে যায়। একের পর এক ধাক্কা খেয়ে চলেছে ও। দেখ নিবিড় আর আঙ্কেল, আপনি চান তো নোলক হ্যাপি থাকুক? যেখানে আমি তাপসীকে ভালোবাসি সেখানে নোলকের সাথে বিয়ে হলে আমি ওকে মেনে নিব কিভাবে? ও সুখী হবে না। কি বলছিস জিশান? আর তপসীকে এর আগে তো ওর কথা কাউকে বলিস নে। বলছি। তাপসী, ভেতরে আসো। জিশান বলার সাথে সাথে একটা মেয়ে ভেতরে ঢুকে পড়েন। মেয়েটার সুতির শাড়ি, চুলগুলো খোপা করা, হালকা সাজে মেয়েটাকে অপরূপ সুন্দর লাগছে। তাপসী ভেতরে এসে সবাইকে সালাম দিল। তারপর সবাই অবাক চোখে তাকিয়েছে তাপসীর দিকে। তাপসী এসে জিশানের পাশে দাঁড়ালো। এই হলো তাপসী। ওর কথা আমি তোমাদের এতদিন বলিনি, কারণ আমি এতদিন এসবের মধ্যে থাকতে চাইনি। মিনালকে অ্যারেস্ট করার জন্য আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম আর কয়েকদিন পর সবাইকে জানাবো, কিন্তু এখন দেখছি আরো আগে জানালে ভালো হতো। কিন্তু তুমি আমার সাথে যেটা করছো, আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। সবকিছু এত সহজে তুমি কিভাবে বলতে পারলে জিসান? ভালোবাসা আর ভালোবাসা ভাঙা তোমার কাছে এতটাই সহজ মনে হয়? কিভাবে বলতে পারছো তুমি এসব? আমি তো ভালোবাসার মানে বুঝতাম না, তুমি বুঝিয়েছিলে। ছেড়ে যখন যাবে আগে বলনি কেন? কেন তখন বললে না ভালোবাসা সুখের থেকে কষ্ট বেশি হয়? তাহলে আজ আমি এই জায়গায় থাকতাম না। তুমি আমাকে ওই জায়গায় নিয়ে এসেছো। তুমি আমাকে বাঙালি মেয়েদের মতো তৈরি করেছো।
তোমার জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ডদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আর তুমি আমার সাথে কেন এমনটা করলে? নরম কণ্ঠে নোলক কথাগুলো বলছিল। জিশান সহ বাকি সবাই চুপচাপ শুনছিল। এখন আমার কি হবে বলতে পারো? জীবনের সব সময় ধোকায় খেয়ে আসছি। নরসি, অনেক হয়েছে, অনেক বলেছিস। ও এখন চল এখন এখান থেকে, বাপি চলো। ওয়েট ব্রো, আমি জিসানের থেকে উত্তর জানতে চাই। এসবের উত্তর আদৌ দিতে পারবে না। আর এরপর থেকে এই বাড়ির সবার সাথে সম্পর্ক আজই শেষ, আর কখনো এই বাড়িতে পা রাখবো না। নিবিড়, তুই ভুল বুঝছিস। আর কি বোঝার বাকি আছে? তুই আমার বোনের লাইফ নিয়ে ছেলে খেলা করেছিস। দেখ, আমি রাখতে চাই না, তাহলে অনেক কিছু হয়ে যাবে। বাপি চলো। নিবিড় নোলকের হাত ধরে টেনে নিয়ে যেতে নিলে নোলক দাঁড়িয়ে যায়। নোলক গিয়ে তাপসীর সামনে দাঁড়ায়। তোমাকে আমি চিনি না, আজই প্রথম দেখলাম, বাট তুমি জিসানের ভালোবাসা আর জিসান আমার ভালোবাসা। তোমার আমার তফাৎটা অনেক, কিন্তু আমি এত সহজে সব কিছু ভুলবো না। অপেক্ষা করো পরের টুইস্টের জন্য। আসি, বাই জিসান। আমিন সাহেবও কিছু বলল না, ওখান থেকে চলে আসলো। বাড়ির সবাই নিশ্চুপ। মায়া নীরবে চোখের পানি ফেলছে, কারণ ও বুঝে গেছে যে এরপর নিবিড় কোনো দিন ওকে বিয়ে করবে না, যতই ভালোবাসুক না কেন। নিবিড়ের কাছে ওর বোনই সব কিছু। মায়া এক দৌড়ে নিজের রুমে চলে যায়, সাথে মনিও দৌড়ে যায়। জিশান তাপসীকে নিয়ে বেরিয়ে যায়। তাপসী সবটাই জানতো, জিশান তাপসীকে সব বলেছে, তাই এতক্ষণ স্বাভাবিক ছিল তাপসী এসবের মধ্যে জড়াতে চায় না, ও শুধু জিশানকেই চায়। নিবিড়, নোলক আর ওর বাপি হোটেলে ওঠে, কারণ এখন টিকিট বুক করে আবার ফেরা সম্ভব নয়। নোলক ওর বাপির বুকে মাথা দিয়ে বসে আছে, আর ওর বাপি ওকে সান্ত্বনা দিচ্ছে। নিবিড় এসে ওর পাশে বসে। জিসান এতটা নিচে নামবে ভাবতেও পারিনি। আগে জানলে কখনো ওকে এসব করতে দিতাম না। আমি আর ওই বাড়িতে কোনোদিন যাবো না। তুমি যাবে? হোয়াট? মায়াকে বিয়ে করবে? কি বাজে বকছিস? আমি আমার ভালোবাসাকে নাই বা পেলাম, মায়া তো ওর ভালোবাসাকে পাবে। আমি পারবো না, আমার কাছে সবার আগে তুই যা। তাহলে আমার কথা রাখো, না হলে প্লিজ। নরসি, নোলক ঠিক বলছে, এভাবে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বাপি, তুমি মামাকে কল করে বলে দাও আগামী 3 দিনের মধ্যে বিয়েটা হবে, ব্যাস। আমার কথা নড়চড় যেন না হয়। নোলক উঠে চলে যায়। কখন যে ও কি করে বোঝাই মুশকিল। নোলক বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে, চোখ ওর রাগে লাল হয়ে গেছে। এরপর দেখো এই নোলক কি করে। অনেক হয়েছে জিসান, আর না। এই নোলককে চিনতে তুমি ভুল করেছ। এতদিন আমার দুর্বলতা দেখেছ, এরপর আমার কঠোরতা তুমি দেখবে। ওয়েট জিসান। বাঁকা হাসিয়ে নোলকের কথা মতো ওর বাবা মামাদের সাথে কথা বলে। ওনারা কিছুটা অবাক হলেও রাজি হয়ে গেল, এছাড়া কোনো উপায় নেই ওনাদের। বিয়ের দিনও ঠিক করে ফেললো জিশান সহ বাড়ির সবাই অবাক হলো। তবে জিশানের মনে একটু সন্দেহ হলো, কিন্তু সেটাকে এখন গুরুত্ব দিল না। সকালে জিশান রেডি হয়ে খাবার টেবিলে আসে। নোলককে দেখে আরেক দফা অবাক। তুমি তো কি চলে যেতে বলছো? খেতে খেতে বলল, জিসান, অনেক হয়েছে, তুই অনেক কিছু করে বলেছিস, এবার একটু চুপ কর। আমি কিছু মনে করিনি, আমাকে আরেকটা পরোটা দাও। জিশান খেতে বসে পড়ল, খেয়ে বেরিয়ে গেল। নোলক এক পলক জিশানের দিকে তাকিয়ে আবার খাওয়াই মন দিল। নোলকের এই স্বাভাবিক আচরণ সবার মনে কু ডাকছেন। না জানি এরপর কি হতে চলেছে। আজকে নিবিড় আর মায়ার বিয়ে, চৌধুরী বাড়িতে বিয়ে হচ্ছে। নোলকের মামারা ওনাদের কয়েকজন আত্মীয় স্বজনদের ইনভাইট করেছে। পুরো বাড়ি সাজানো হয়েছে, মায়াকে সাজানো হচ্ছে। নোলক সোফায় বসে ফোন টিপছে। ঠিক তখনই তাপসী বাড়িতে ঢুকে জিশানকে খুঁজছে। এত মানুষের ভিড়ে জিশানকে খোঁজা একটা যুদ্ধ মনে হচ্ছে তাপসীর কাছে। মিস তাপসী, জিসানকে খুঁজতেছো? তোমার মাথায় কি প্রবলেম আছে? কেন? আজকে জিসানের বোনের বিয়ে, ওর কত কাজ। তুমি এক কাজ করো, এখানে বসো, জুস খাও, রিল্যাক্স। এমনি তো আজকের পর থেকে জিসানকে পাওয়া এত সহজ হবে না তোমার পক্ষে। কি বলতে চাইছো? আমি কি ইংরেজি বলছি না কি আমেরিকান ভাষায় বলছি? বাংলাতে তো বললাম, তাও বুঝতেছো না। সো স্যাড। ওদের কথার মাঝখানে জিশান চলে আসে। তাপসী, তুমি এসে গেছো, চলো আমার সাথে। জিশান তাপসীর হাত ধরে টেনে নিয়ে যায়। নোলক সেদিকে তাকিয়ে থাকে। কাজে চলে এসেছে, সবাই উপস্থিত হয়েছে বিয়ের আসরে। কাজে বিয়ে পড়ানো শুরু করলো। নিবিড় কবুল বলার আগে নোলক এসে বাঁধ সাধল। 1 মিনিট, কাজী সাহেব, বিয়ে পড়ানো বন্ধ করুন। কেন, কিছু হয়েছে নোলক? অনেক কিছু হয়েছে, তাই বিয়ে ক্যান্সেল। নোলকের কথায় উপস্থিত সবার মাথা ঘুরে গেল। নোলক মামনি, এসব কি বলছো? ঠিকই বলেছি ব্রো, উঠে আসো, কামন।
নিবিড় খুব ভালো করে বুঝতে পারল নোলক কি করতে চাইছে, তাই ও উঠে পড়ে। নিবি তুই উঠছিস কেন? নরসি যা বলবে তা করতে আমি বাধ্য মামা। দ্যাটস লাইক এ গুড ব্রাদার। চলো আমরা ফিরে যাই। নোলক, কি বলছো তুমি এসব? মায়ের সাথে এমনটা করছো কেন? এতে মায়ার কি হবে ভেবে দেখেছো? তুমি একবারও ভেবে দেখেছো আমার কি হবে? আমি তো তোমাকে সবটা বললাম, তারপর তুমি কেন বুঝতেছো না? তুমি আমাকে তো সরি বলেছিলে। ওকে ব্রো, তাহলে মায়াকে সরি বলে হিসেব বরাবর, তাই না? নোলক, এভাবে বিয়ে ভেঙো না। বিয়ে ভাঙলে কি করবে? ও তুমি তো পুলিশ, নো প্রবলেম। আমার জন্য ব্রো 10 বছরও জেলে থাকতে পারবে। তুমি কি চাও বলবে? এইবার আসল কথা এসেছো। আমি কি চাই, এখানে দুটো বিয়ে হবে, তোমার আর আমার, মায়া আর ব্রোর। তুমি যদি এই মুহূর্তে আমাকে বিয়ে করো তাহলে মায়ার বিয়েটা হবে। বাড়ির সবাই অবাক হয়ে গেছে। এটা কেমন কথা? এখানে উপস্থিত কেউ কোনো কথা বলবেন না। আজকে শুধু জিসান আর আমার মধ্যে ফয়সালা হবে। নাও জিসান, তোমার মতামত দাও। তোমার কথার উপর এই বিয়ে ডিপেন্ড করে। নোলক, তুমি কেন এরকম করছো? দেখো, আমার থেকে অনেক ভালো পাবা তুমি। আমার তোমার থেকে ভালো দরকার নেই, তোমার মতো কাউকে চাই না, আমার শুধু তোমাকেই চাই, বুঝেছো? এটাই আমার শেষ কথা।